যদি কোনো ব্যক্তিকে আল্লাহ ইচ্ছা করলে আটকাবো 100% আটকে যাবে। নির্বাচন কমিশন কি বলেছিল? নির্বাচন কমিশন আপনাকে কি বলেছিল? আপনাকে বলেছিল 2002 এর লিস্টে নাম থাকলে আর কোনো কাগজপত্র দেখাতে বাবা কথা বলেন, ভুলে গেলেন আপনারা নাকি? ডিলিট হয়ে বসে আছেন তারপরও ভুলে যাচ্ছেন, কথা বলছেন না কেন? নির্বাচন কমিশন বলেছিল 2002 সালের লিস্টে নাম থাকলে আর কোনো কাগজপত্র দেখাতে হবে না। যদি তোমার নাম না থাকে তোমার বাপের নাম, বাপের নাম না থাকলে বাপের বাপ অর্থাৎ দাদুর নাম, দাদুর নাম না থাকলে দাদুর আব্বার নাম, তা যদি না হয় তোমার মায়ের নাম, মায়ের নাম না থাকলে মায়ের মা অর্থাৎ নানিমার নাম, অর্থাৎ কারণ না কারণ নাম থাকবে তো, পরিবারের কারণ না কারণ নাম থাকবে। লিঙ্কেজটা ঠিক রেখে খালি ফর্মটা ফিলআপ করো, আর কোনো কাগজ দেখাতে 99% লোক যখন ফর্ম ফিলআপ করে জমা দিয়েছে, তখন এখান থেকে বড় বড় নেতারা বিরাট বিরাট চেহারা নিয়ে ফোন করলো, কি হবে? এক্সকিউজ মি, দয়া করে শুনবেন স্যার, 99% লোক ফর্ম ফিলআপ করে দিয়েছে, 1 কোটি রোহিঙ্গা খুঁজে বের করার কথা আছে, এখন উপায় কি হবে? তখন বললে চিন্তা করবেন না, মাথাটা জাস্ট ভেতরে দিয়েছে, বাকি শরীরটা ভেতরে প্রবেশ করাবার দায়িত্ব আমারই আছে, টেনশন করবেন না। 99% লোক যখন ফর্ম ফিলআপ করে দিয়েছে, পরে দেখা যাচ্ছে কি একটা বুথ যদি হিসাব করে দেখা যায় মুসলিম এলাকাগুলো 500 ভোটার থাকলে 350 ভোটারের হিয়ারিং এর নোটিশ চলে এলো। কথা ঠিক কি না বলবো? হিয়ারিং এর নোটিশ কি হলো? আমার আবার কি সমস্যা? না, সমস্যা তো আছে। কি সমস্যা হয়েছে? সমস্যা একটা আছে। কি সমস্যা আছে? 2002 সালে নাম ছিল আব্দুল খালেক, আর 2025 সালে নাম হয়ে গেছে মোহাম্মদ আব্দুল খালেক। এই যে মোহাম্মদটা অ্যাড হয়ে গেছে এখানে, সন্দের তালিকায় ফেলা হয়েছে, কাগজপত্র সাবমিট করো। আপনি চলে গেলেন হিয়ারিং, আপনাকে ডাকলো, কি হলো? আমার আবার কি সমস্যা? না, সমস্যা তো আছে। 2002 সালে নাম ছিল খাদিজা খাতুন, 2025 সালে নাম উঠে গেছে খাদিজা বেগম, বিয়ে হওয়ার পরে বেগম হয়ে গেছে, অর্থাৎ ডিস্টার্ব তো আছেই। চলুন হিয়ারিং এ আসুন, টাইটেলের গোলমাল, হিয়ারিং এ আসুন, কাগজপত্র সাবমিট করুন। আমার আবার কি সমস্যা? না, আপনার তো সমস্যা আছে, বয়সের ডিফারেন্স হয়ে গেছে, আপনার বাপের সঙ্গে আপনার বয়সের অনেক ডিফারেন্স। নির্বাচন কমিশন বলেছিল 15 বছরের যদি ডিফারেন্স হয় তাহলে তাকে সন্দের তালিকায় ফেলা হবে, লজিক্যাল ডিসক্রিপেন্সিতে তাকে আটকে দেওয়া হবে। এখন আপনাকে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আটকে দেওয়া হয়েছে, সন্দের তালিকায় ফেলে দেওয়া হয়েছে, আপনি কাগজপত্র নিয়ে আসুন। কেন কি হয়েছে? বয়সের ডিফারেন্স। আগেকার দিনে বাড়িতে আপনি খবর নিয়ে দেখবেন প্রত্যেকটা কমিউনিটির মানুষের ভেতরে, জি প্রত্যেকটা কমিউনিটির মানুষের ভেতরে যে বাইরে আমার 5টা 6টা 7টা করে ছেলে পুলে হতো। এখনকার এগুলো যদিও এখন বেশিরভাগ সব সিজার রোগী, সিজার পেশেন্ট হয়ে যাওয়ার কারণে একটা দুটো তিনটের বেশি আর হয় না, কিন্তু আগেকার দিনে এগুলো হতো। এটা প্রত্যেকটা কমিউনিটির মানুষের ভেতরে হতো। কিন্তু এমন ভাবে মিডিয়ার মাধ্যম দিয়ে কিছু মানুষ এমন ভাবে কিছু কথা উপস্থাপন করে যেন মনে হয় ইসলাম ধর্ম অবলম্বী যারা বা মুসলিম সম্প্রদায় বলে যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ, যেন মনে হয় যত অপরাধ এদের, আর এদের ভেতরেই যেন মনে হচ্ছে 5টা 6টা 7টা করে ছেলে, আর অন্য কোনো কমিউনিটির ভেতরে নেই। কিন্তু আপনি যদি সার্বিকভাবে দেখেন সমস্ত কমিউনিটির মানুষের ভেতরেই কিন্তু আগেকার দিনে আজ থেকে 20 বছর 30 বছর 25 বছর 20 বছর 15 বছর পিছিয়ে যান, আপনি দেখবেন 5টা 6টা 7টা করে ছেলে পুলে আগেকার দিনে হতো। কিন্তু এখন সেটা সিজার হয়ে যাওয়ার কারণে প্রত্যেক বাড়ি খবর নিলে একটা দুটো তিনটে বেশি হয় না। কিন্তু আপনাকে আমি একটা হিসাব দিই, যদি কোনো বাপ মনে করেন 6টা ছেলের বাপ বা 5টা ছেলের বাপ বা 7টা ছেলের বাপ, এখন ওই বাপের যদি বয়স হয় 75 অর্থাৎ 75 বছর যদি বয়স হয়, এখন বড় ছেলের বয়স কত হবে? আনুমানিক খুব বেশি বেশি হলে 50 থেকে 52 বছর বয়স। কেন? একটা 25 বছর 22 বছরের একটা ডিফারেন্স রাখতে হয়। তাহলে 22-25 বছরের যদি ডিফারেন্স রাখা হয়, তাহলে খুব বেশি বেশি বয়স হলে কত? তার মানে তার বয়স এখন 50 থেকে 52 বছর। তাহলে বড় ছেলের বয়স যদি 50 থেকে 52 বছর হয়, তাহলে 7 নম্বর ছেলেটার বয়স কত হবে? খুব বেশি বেশি হলে 28 থেকে 30 বছর। তাহলে 28 থেকে 30 বছর যার বয়স,
বাপের বয়স কত 75 বছর, তার মানে বয়সের ডিফারেন্স কত হচ্ছে, বয়সের ডিফারেন্স হয়ে গেল 45 বছর। কিন্তু কমিশনের কথা অনুযায়ী 15 বছরের যদি ডিফারেন্স হয় তার মানে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আপনাকে আটকে দেওয়া হলো। তার মানে আপনি সন্দেহের তালিকায় চলে এলেন। আপনি আপনার বাপের বৈধ সন্তান হওয়ার পরেও কিন্তু সন্দেহের তালিকায় চলে এলেন, তার মানে আপনাকে আটকে দেওয়া হলো। তার মানে আপনাকে বলছে কাগজপত্র নিয়ে যাও। কাগজপত্র নিয়ে গিয়ে জমা দিলেন। জমা দেওয়ার পরে দেখা গেল তিনটে শ্রেণীর মানুষকে বিভক্ত করে দেওয়া হলো, ভাগ করে দেওয়া হলো। প্রথম একটা কি হলো, কিছু মানুষকে অ্যাপ্রুভ করা হলো। যাকে অ্যাপ্রুভ করা হলো তাকে অ্যাপ্রুভ করার পর সে বলছে শিক্ষিত ছেলের কাছে নিয়ে গিয়ে বলছে দেখো তো আমার লিস্টটা ঠিক আছে নাকি। সে বলছে চাচা তোমাকে অ্যাপ্রুভ করেছে। বলছে আলহামদুলিল্লাহ, তাহলে আমি এখানকার বৈধ নাগরিক হয়ে গেলাম। এবারে এরপরে যখন আন্ডার অ্যাডজুডিকেশন বেড়েছে, শিক্ষিত ছেলের কাছে নিয়ে গিয়ে বলছে দেখো তো এটা কি করেছে, আন্ডার অ্যাডজুডিকেশন নাকি সবাই বলছে আমি তো বুঝতে পারিনি, একটু দেখো তো। শিক্ষিত ছেলেটা তখন বলছে চাচা এটা আন্ডার অ্যাডজুডিকেশন করেছে, তার মানে বিচারের দিন হয়ে আছে, প্রসেসিং এ আছে, তোমার নামটা উঠে যাবে। বলে উঠবে তো? বলে হ্যাঁ উঠবে। বলে আলহামদুলিল্লাহ, সেও করে নিল আলহামদুলিল্লাহ। কিছু মানুষকে ডিলিট করে দিয়েছে, যাদেরকে ডিলিট করে দিয়েছে তাদেরকে বলছে ভাই এটা কি করেছে, বলছে ডিলিট, তার মানে নাম কেটে দিয়েছে। বলে তাহলে একটা উপায় কি করতে হবে, বলে 6 নম্বর ফর্ম ফিলআপ করে জমা দিয়ে দাও, আবার নাম উঠে যাবে। বলে নাম তাহলে উঠবে তো? বলে হ্যাঁ উঠে যাবে। বলে আলহামদুলিল্লাহ। এখন যে অ্যাপ্রুভ হয়েছে সে আলহামদুলিল্লাহ, যে আন্ডার অ্যাডজুডিকেশন খেয়েছে সে আলহামদুলিল্লাহ, যে ডিলিট খেয়েছে সেও আলহামদুলিল্লাহ। তাহলে সবাই যদি আলহামদুলিল্লাহ বললো তো ইন্নালিল্লাহটাকে পড়বে। কথা মনে বুঝতে পারেন? এইবারে যখন ভোট দিতে পারে না তখন বলছে ইন্নালিল্লাহ। কথা বুঝতে পারেন? কারণ সবাইকে একসঙ্গে যদি রাস্তায় নামিয়ে দেওয়া হয় তাহলে মালদার মতো গোটা পশ্চিম বাংলা হয়ে যাবে। যার কারণে সবাইকে একসঙ্গে না নামিয়ে এদেরকে ভাগ করে দেওয়া হলো। এই আন্ডার অ্যাডজুডিকেশন থাকার পরে দীর্ঘদিন পরে সেটা লিস্টে আস্তে আস্তে ডিলিটের খাতায় পৌঁছে গেল। পৌঁছে গিয়ে আপনি আর ভোট দিতে পারলেন না, অ্যাবসেন্ট হয়ে গেলেন। আপনাকে ডি ভোটার বানিয়ে দেওয়া হলো। পরে এখনো লিস্টে নাম উঠবে কি উঠবে না সেটাও কিন্তু এখন আপনি সিওর নয়, কনফার্ম নয়। কিন্তু আপনি বৈধ ভোটার, আপনাকে অবৈধ বানিয়ে দিয়ে খুব সহজেই মানুষ জিতে চলে এলো। এটাই হলো সিস্টেম, এটাই হলো তাদের প্রসেসিং। এই সিস্টেমে কিন্তু দল তৈরি হয়ে গেল। এই মুসলমান ভালো করে শুনে রেখে দেন। এইবার আপনাকে আমি একটা কথা বলি, ভালো করে শুনেন। তাহলে সব কাগজপত্র আপনি ইয়ারিয়ে জমা করেছেন, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, বার্থ সার্টিফিকেট, কেউ স্কুল অ্যাডমিট দিয়েছেন, কেউ পাসপোর্ট দিয়েছেন, কেউ ল্যান্ডের কাগজ দিয়েছেন। সব কাগজ দেওয়ার পরে যদি আন্ডার অ্যাডজুডিকেশন খেয়ে যদি ডিলিট হয়ে যেতে পারে, কিয়ামতের ময়দানে আমার মালিক ইচ্ছা করলে সেদিনে কি নামাজিকে ধরতে পারে না? এই নামাজি তুই নামাজ পড়েছিস? আল্লাহর নামাজ পড়েছিলাম। বছর থেকে শুরু করেছিস? 60 বছর থেকে। আমার হিসাব দেখাচ্ছে 60 বছর। 60 বছর থেকে নামাজ পড়া শুরু করলি আর 62 বছরে মরে গেলি। মাত্র 2 বছরের নামাজ নিয়ে কবরে এলি। কিন্তু তুই নাবালক থেকে সাবালকের খাতায় যখন পদার্পণ করলি তখন থেকে তোর নামাজ ছিল না। আবার এই যে 2 বছর নামাজ পড়লি, তাও আবার নামাজের কিছুই জানিস না। কিয়াম জানিস না, রুকু জানিস না, সিজদা জানিস না, নামাজ ভঙ্গের কারণ জানিস না, নামাজের ওয়াজিব জানিস না, মাকরু জানিস না, নামাজের পদ্ধতি সিস্টেম কিছুই তো জানিস না। অথচ নামাজ পড়ে চলে এলি। আল্লাহ যদি এই কথা বলে যদি নামাজিকে কোশ্চেন করে, আচ্ছা বলেন তো দেখি সেদিনে নামাজি কি উত্তর দেবে? কথা বলে নামাজি হাই রে হাই, নামাজি কোন উত্তর? এখন আপনি বলবেন চাচা কিয়াম আমি জানি, রুকু জানি, সিজদা জানি। না বাবাজি জানেন না। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এই নামাজ আপনার হয় না। এটা 60 বছরের প্র্যাকটিসের জিনিস নয়, এটা হলো 7 বছরের প্র্যাকটিস। নবী বলেছেন 7 বছর থেকে পড়ো, এটা 60 বছরের নয়। কারণ আমাদের সিস্টেম আলাদা, বুড়ো হলে কথা বলে আমাদের সিস্টেম আলাদা, বুড়ো হলে করব। আচ্ছা একটা কথা আপনাকে বলি, আচ্ছা বলেন তো দেখি একটা 27 বছরের ছেলে লটারির টিকিট কাটতে বেশি ইচ্ছা লাগবে না একটা 82 বছরের বুড়ো চাচা চার লটারি কাটতে ইচ্ছা বেশি লাগবে? কথা বলে কবে
27 বছর না 82 কোনটা? 27। কেন? যে ছেলেটা 27 বছর বয়স, সে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছে, ফিউচার নিয়ে চিন্তা করছে, তার পরবর্তী প্রজন্ম নিয়ে চিন্তা করছে। এখন সে চিন্তা করছে আমি লটারির টিকিট যদি না কাটি উপায় নাই, রাজমিস্ত্রির কাজ করে এই 500 টাকা ইনকাম করে কোনোদিনই আমি বিরাট বড় টাওয়ারের মতো বাড়ি করতে পারবো না। এখন যদি আমাকে টাওয়ারের মতো বাড়ি করতে হয়, 5 বিঘে জমি কিনে রেখে দিতে হয়, তাহলে আমাকে অসম্পত্তি ধরতে হবে, তার মানে আমাকে একটা লটারির টিকিটই মারতে হবে। তাহলে 27 বছরের ছেলেটা যদি লটারি কাটতে ইচ্ছুক হয়, তার মানে 82 বছরের চাচা, সে বলবে আমার মাজায় ব্যথা, কোমরে ব্যথা, আমার দুবার স্ট্রোক হয়ে গিয়েছিল, কিডনি প্যারালাইসিস হয়ে গেছে, এখন এই বয়সে লটারি কাটার যোগ নাই বাবা, যতটুকু পাচ্ছি নামাজ পড়ছি আর আল্লাহর দরবারে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তাহলে 82 বছরের চাচাটা অন্যায় কাজের দিকে যাবে না। তাহলে করা দরকার ছিল কখন ইবাদতটা? যুবক বয়সে। কিন্তু যুবক বয়সে যদি সে ইবাদত করত, তাহলে আল্লাহ তাকে পাপ মুক্ত বানিয়ে দিত। এই জন্য আল্লাহ বলেছে পাপ মুক্ত বানানোর জন্য তোমাকে ইবাদত দিয়েছি। কোরআন আপনাকে স্পষ্ট ঘোষণা দিচ্ছে, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মনুষ্য জাতি, মানুষ সকল, তোমরা রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বের মানুষগুলোকে সৃষ্টি করেছিলেন। উদ্দেশ্য অন্য কিছু নয়, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি, পরহেজগার, খোদাভীরু, তাকওয়া ওয়ালা হয়ে যেতে পারো। এই তাকওয়া ওয়ালা বানানোর জন্য আমি আল্লাহ তোমাদের ইবাদত করার নির্দেশ দিয়েছি। হে তরুণিয়া, নওজওয়ান জাওয়াকেরা, হে আমার মুরব্বিরা, বাবারা, সুদীকি, এই জন্য আমরা কোরআনের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ যালিমুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। কোরআনের মধ্যে আল্লাহ সুন্দর করে বলে, শোনো গোলাম, আমি আল্লাহ যে কানুন দিয়েছি, আমি আল্লাহ যে বিধান দিয়েছি, আমি আল্লাহ যে সংবিধান দিয়েছি, আমি আল্লাহ যে ল দিয়েছি, আমি আল্লাহ যে আইন দিয়েছি, তোমাদেরকে আমার কোরআনের আইনটা মানতে হবে। যদি তোমরা আমার কোরআনের আইন না মানো, ফাউলাইকা হুমুজ যালিমুন, অতঃপর সেই ব্যক্তিটাই হবে জালিম। আমি আল্লাহ যা কোরআন দিয়েছি, সংবিধান দিয়েছি, কানুন দিয়েছি, তোমাদেরকে আমার আইন অবশ্যই অবশ্যই মানতে হবে। যদি তোমরা আমার আইন না মানো, ফাউলাইকা হুমুল কাফিরুন, অবশ্যই অবশ্যই সেই ব্যক্তিটা হলো কাফির। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন, যদি তোমরা আমার কোরআনের আইন না মানো, আমার সংবিধান যদি না মানো, আমার হুকুম যদি না মানো, ফাউলাইকা হুমুল কাফিরুন, সেই ব্যক্তিটাই হবে কাফির। কোন জায়গায় আল্লাহ বললেন কাফির, কোন জায়গায় আল্লাহ বললেন, কোন জায়গায় আল্লাহ বললেন ফাসিক, কোন জায়গায় আল্লাহ বললেন জালিম। তার মানে কোরআনের আইন যদি না মানে, কোরআনের আইন যদি না মান্যতা দেয়, আল্লাহর বিধানকে যদি না মান্যতা দেয়, তার মানে আমার আল্লাহ বলছেন সেই ব্যক্তিটা আমার কাছে ফাঁসি বলে গণ্য হবে। আমার কোরআনকে যদি সে মান্যতা না দেয়, তার মানে সেই ব্যক্তিটা আমার কাছে কাফির বলে চিহ্নিত হবে। আমার কোরআন যদি সে মান্যতা না দেয়, আমার বিধানকে যদি না মানে, ফাউলাইকা হুমুল ফাসিকুন, সেই ব্যক্তিটা ফাসিক বলে গণ্য হবে।
কত মারাত্মক কথা। তার মানে আল্লাহর কানুনকে যদি কেউ না মানে সেই ব্যক্তির আল্লাহর খাতায় কাফির বলে চিহ্নিত হবে, সেই ব্যক্তির আল্লাহর খাতায় কাফির বলে চিহ্নিত হবে, সেই ব্যক্তির আল্লাহর খাতায় জালিম চিহ্নিত হবে। দুনিয়ার জমিনে মানুষ তাকে দেখবে, ঈদ করবে, জুমার দিনে জুমার নামাজও দুই রাকাত করবে, মাথায় টুপি দিয়ে ওয়াজও শুনবে, ওয়াজও করতে আসবে, ওয়াজও শুনবে, কিন্তু আল্লাহর খাতায় সেই লোকটি ঈমানদার ধার্মিক আল্লাহ ওয়ালা বলে গণ্য হবে না, বাট সেই লোকটা কিন্তু আল্লাহর খাতায় ফাসিক বলে গণ্য হবে, জালিম বলে চিহ্নিত হবে, কাফির বলে চিহ্নিত হবে। আল্লাহ বলছেন আমার আইনকে মানাটা তোমাদের জন্য বাধ্যতামূলক। কথা কিছু বুঝতে পারছেন? কিন্তু আইন কবে মানবে? বুড়ো বয়সে? না, বুড়ো বয়সে তোমার লটারি কাটার ঝোঁক থাকবে না, বুড়ো বয়সে তুমি কানে হেডফোন গুঁজে দিয়ে মোবাইলের গান শোনার ঝোঁক আর থাকবে না, বুড়ো বয়সে তোমার আর সিনেমা দেখতে যাওয়ার শখ আর থাকবে না, বুড়ো বয়সে তোমার আর মোবাইলে গান শুনতে ইচ্ছা করবে না, বুড়ো বয়সে তুমি আর অন্যায় কাজে যাবে না, অটোমেটিক্যালি চেঞ্জ হবে, মৃত্যু তোমার স্মরণে আসবে। এই জন্য আমি আল্লাহ বলছি, যখন তুমি নাবালক থেকে সাবালকে পদার্পণ করবে, তখন থেকে তোমার উপর আমি ফরজ করেছি, ওয়াজিব করেছি। এই ফরজ আর ওয়াজিব এবং আমার নবী যেগুলো সুন্নতে মুআক্কাদা, যেগুলো নবী করেছে সেগুলো 100% করতে হবে, না করলে কিন্তু আমার কাছে তোমার কোনো দাম নাই, কোনো মূল্য। কিন্তু বড় আফসোস নিয়ে বলতে হয়, আমরা বুড়ো বয়সে করব বলে তৈরি হয় কিছু মানুষ আছে দেখবে। এই জন্য দেখবেন আপনি হিসাব করে দেখেন, সমীক্ষা বলছে 100টা ঘরে যদি আপনি সমীক্ষা করেন, এখন 100টা ঘরের ভেতরে এখন আপনি হিসাব করে দেখবেন 100টা ঘরের ভেতরে এখন 85টা বাড়িতে বন্ধন ঢুকে গেছে, 85টা বাড়িতে বন্ধন, 100টা বাড়ির ভেতরে এখন 80টা বাড়িতে মহিলা সমিতি ঢুকে গেছে, 100টা মানুষের ভেতরে এখন 80টা লোক এখন মিথ্যেবাদী হয়ে গেছে, 100টা লোকের ভেতরে এখন 75টা লোক এখন বিড়িখোর হয়ে গেছে। এই সমাজের মানুষের কি অন্যায় নাই বলবো, এরা জানে একটাই কথা, কি বলেন তো, 60 পার হবে লাইনে এসে যাবে, কথা বলে। এইজন্য কিছু লোক দেখবেন দাড়ি রাখে 50 পার হলে, 50 পার হলে দাড়ি রেখেছে আর 5 ওয়াক্ত নামাজ ধরেছে, সোজা বলছে জান্নাতের রাস্তায় চলেছে। এত সহজ, এত সহজ। একটা সাইকেল চালাতে গেলেও আপনাকে শিখতে হয়, প্রথমে হাফ প্যাডেল, তারপরে ফুল প্যাডেল, তারপরে সিটে উঠেছেন, মাঝে মাঝে কাচার খেয়ে পড়েছেন, হাত পা ছিঁড়েছেন, কেটেছেন, আগুনের হাড় পরিয়ে ফেলেছেন, হাত পা ছিঁড়েছেন, কেটেছেন, আরে হাত পা আপনার কি বলে রক্তপাত হয়েছে শরীর দিয়ে, আপনার হাত পা ছিঁড়ে গেছে, কেটে গেছে। যেদিনে হাত পা কেটে গেছে, বড় করে কেটে গেছে, সেদিনে আপনার বন্ধুর সামনে দেখিয়েছেন, দেখ বন্ধু 3টে সেলাই নিতে হলো, অনেকটা কেটে গেছে। বন্ধু সেদিনে আফসোস করেছে, আপনি সেদিনে গর্ব করে বলেছেন, বন্ধু মন খারাপের কিছু নেই, রক্ত না দিলে সাইকেল চালানো শেখা যায়। সেদিনে তো আপনি গর্ব করে বললেন রক্ত না দিলে সাইকেল চালানো শেখা যায়, আপনি কি করে বললেন যে গর্ব করে তো বললেন আপনি রক্ত না দিলে সাইকেল চালানো শেখা যায়? এটাও তো আপনার বলা দরকার ছিল। সিস্টেম না জানলে বুড়ো বয়সে কি আর নামাজ পড়লে হয়? সিস্টেম না জানলে বুড়ো বয়সে রোজা রাখলে কি আর হয়? সিস্টেম না জানলে বুড়ো বয়সে জিকির করলে কি আর হয়? সিস্টেম না জানলে, তরিকা না জানলে বুড়ো বয়সে কি আর পাপ মুক্ত হওয়া যায়? এটা তো একবার বলে কথা কিছু বুঝে আসছে? এজন্য যতটা সহজ আমরা মনে করছি ততটা সহজ কিন্তু নয়। হে তোরা নওজওয়ান জওয়ানেরা, হে আমার মুরব্বিরা, বাবা রাসূলের কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী প্রত্যেকদিন ফজরের নামাজ পড়িয়ে সাহাবীদেরকে নিয়ে গোল করে বসতেন। আমার রাসূলুল্লাহ ফজরের নামাজ পড়িয়ে সাহাবীদেরকে নিয়ে গোল করে বসেছেন। সাহাবীরা আমার রাসূলুল্লাহর মুখের দিকে তাকিয়ে আছে। নবী প্রতিদিন ফজরের নামাজ পড়িয়ে সাহাবীদের মুখের দিকে তাকিয়ে বসে থাকতেন।
নবী যখন সাহাবীদের মুখের দিকে তাকিয়ে থাকতেন, আল্লাহ নবী জিজ্ঞাসা করতেন, হে আমার সাহাবারা, হে আমার সাহাবারা, আজকে কি তোমাদের কিছু জিজ্ঞাসা আছে আমাকে বলো। আয় আমার সাহাবীরা, তোমাদের কিছু জানার ইচ্ছা আছে আমাকে বলো। আয় আমার সাহাবীরা, তোমাদের কি কোনো জিজ্ঞাসা আছে আমাকে বলো। নবী প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ে সাহাবীদের দিকে মুখ করে বসতেন। সাহাবীরা আমার নবীকে প্রশ্ন করতেন, জিজ্ঞাসা করতেন। রাতের বেলা কেউ যদি স্বপ্ন দেখে থাকে সেটাও কিন্তু আমার নবীকে জিজ্ঞাসা করতেন, তার ব্যাখ্যা কি হবে। সাহাবীদের মনে যে কোনো প্রশ্ন জাগলে রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করতেন। এইজন্য আল্লাহ নবী প্রতিদিন ফজর নামাজ পড়ে সাহাবীদের মুখের দিকে তাকিয়ে বসে থাকতেন। এই সাহাবীরা, তোমরা আজকে কিছু জিজ্ঞাসা করবে? সাহাবীরা যদি রাতে অন্ধকারে কিছু স্বপ্ন দেখে থাকতেন সেটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ এর অর্থ কি হবে, মানে কি হবে, ব্যাখ্যা কি হবে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো, খুঁটিনাটি বিষয়গুলো রাসূলুল্লাহ থেকে জিজ্ঞাসা করতেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে মুখ করে দাঁড়িয়ে বসে আছে। বলো আজকে কিছু আছে প্রশ্ন, বলো। সাহাবীরা যখন বলে সাহাবীরা কোনো প্রশ্ন আছে বলা, সাহাবীরা সেই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমাদের কোনো প্রশ্ন নাই। আমার নবী সাহাবীদের দিকে তাকিয়ে আগুনের ইশারা দিয়ে ইন্ডিকেট করলেন, ও সাহাবী বলো তোমার কোনো প্রশ্ন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে আমার কোনো প্রশ্ন নাই। ও সাহাবী, আজকে কি তোমার কোনো প্রশ্ন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে আমার কোনো প্রশ্ন নাই। ও সাহাবী, তোমার কি কোনো প্রশ্ন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমারও কোনো প্রশ্ন নাই। সাহাবীদের ভেতরে কারো আর কোনো প্রশ্ন নাই। আমার রাসূলুল্লাহ ফজরের নামাজ খানা আদায় করে সাহাবীদেরকে নিয়ে গোল করে বসেছি। সাহাবীরা প্রত্যেকই বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোনো প্রশ্ন নাই, কোনো কোশ্চেন নাই, আজকে কোনো সওয়াল নাই। আল্লাহ নবী সেই সময় বলে, শোনো সাহাবীরা, আজকে তাহলে আমি তোমাদের একটা বলি, আজ রাতে আমি রাসূলুল্লাহ একটা স্বপ্ন দেখলাম। এই স্বপ্নটা খুব মারাত্মক স্বপ্ন, এই স্বপ্নটা খুব কঠিন স্বপ্ন, এই স্বপ্নটা খুব মারাত্মক স্বপ্ন। ও আমার সাহাবীরা, শোনো শোনো, এই স্বপ্নের কথা তোমাদেরকে একটু বলি। সাহাবারা অতি আগ্রহ নিয়ে আমার রাসূলুল্লাহ মুখের দিকে তাকিয়ে আছে। আল্লাহ নবী সেই সময় বলা শুরু করলেন, সাহাবীরা শোনো, আজ রাতে আমি স্বপ্ন দেখলাম দুইজন ব্যক্তি এসে আমার দুই হাত ধরেছে, দুই হাত ধরে আমাকে হাঁটিয়ে 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 নিয়ে যাচ্ছেন। বহু দূরে আমাকে নিয়ে গেলেন। বহু দূর নিয়ে যাওয়ার পরে আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম এক ব্যক্তি বসা অবস্থায় আছে আর এক ব্যক্তি দাঁড়ানো অবস্থায় আছে। এক ব্যক্তি বসা অবস্থায় আর এক ব্যক্তি দাঁড়ানো অবস্থায়।